ভিতরে দেখি তরুণদা কে আছেন? ডাকতে বললাম আরে বাবা আমি আছি, তুমি চিন্তা করো, আমি আছি। যেহেতু অপমান আর দিতে পারছিল না গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। একটি সুইসাইড নোট লিখে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। তবে যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, শনিবার গভীর রাত্রে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। রবিবার সকালে সেই খবর জানাজানি হতেই কার্যত শোকস্তব্ধ শহরবাসী। দলীয় নেতৃত্ব থেকে বিরোধীরা প্রত্যেকেই দুঃখ প্রকাশ করেছেন। রাজনীতিতে কখনোই তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনটাই সুইসাইড নোটে উল্লেখ করেছেন। এই মুহূর্তে তার মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হলো ময়নাতদন্তের জন্য। রামপুরহাটের প্রাক্তন বিধায়কের অস্বাভাবিক মৃত্যু, দলীয় কার্যালয়ে চাঞ্চল্য। রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি 5 বারের বিধায়ক ছিলেন। জানা গিয়েছে, রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। ওই নোটে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমন কথা উল্লেখ করেছিলেন বলে জানা যাচ্ছে। রবিবার ভোরে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি যে দলীয় কার্যালয়ে যে রুম, সেই রুমেই গলায় আত্মঘাতী হন গলায় ফাঁস লাগিয়ে। এই মুহূর্তে বাড়ির রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ। পুলিশ, রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। সবসময় ভিকে গোল্ড ব্র্যান্ডের ওপর ভরসা রাখুন, কারণ এদের চাল সবচেয়ে সেরা দানা থেকে তৈরি। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করা ব্যক্তিত্ব, এইভাবে শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু যদি বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী, আমরা কিন্তু এই ব্যাপারটা একটু অবাক হয়ে গেছি। বলছি যে সকালেই খবর পেয়ে এসেছি, সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। তো যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, রাজনৈতিক জীবন শেষ সময় তো এইভাবে যাবে এটা মনে করি। কিন্তু এই ধরনের ঘটনা যে উনি ঘটালেন এই বয়সে, কি মনে হয়? আমরাও তো আশ্চর্য যে এরকম একটা দীর্ঘ জীবন রাজনীতি, তাদের কাছ থেকে শেখা। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাদের কাছেই তো শিক্ষা, আমাদের গুরুজন শিক্ষক। তাহলে এভাবে চলে যাবে কেউই ভাবেনি। কারণ কি ময়না তদন্ত না হলে তো প্রকৃত ঘটনা বুঝতে পারা যাবে না। তবে অস্বাভাবিক মৃত্যু একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ।